আসসালামু আলাইকুম। আমরা আসছি আমাদের মিষ্টি কুমড়া খেতে। তো এই হলো আমাদের মিষ্টি কুমড়া ক্ষেত। আমাদের মিষ্টি কুমড়া ক্ষেতে একটা সমস্যা হইতেছে যে শত, শত জালি আমরা হাত দিয়ে তুলে ফালাই দিতেছি যেগুলা সমস্যা হইতেছে। তো এভাবে চলতে থাকলে তো ভাই কোনো সবজি প্রজেক্ট থাকবে না। প্রচুর পরিমাণে ফল নষ্ট হইতেছে। তো এজন্য আসলাম আমরা একটা কাজ করতে। এই দেখেন আমাদের জালিগুলা। সব মাছি পোকায় হুল ফুটাইছে যে কারণে এগুলা গর্ত হয়ে গেছে। এগুলা নষ্ট হয়ে যাবে তো একদিন আগে বা পরে। আমাদের সব ফসলগুলাই কোনোটায় ৩টা ৪টা করে ফোঁটা করছে। এগুলো সবই হলো মাছি পোকার আক্রমণ। মাছি পোকার আক্রমণের কারণে ফসলের ৭০ থেকে ৭৫% ফসল নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে, যে কারণে কৃষক ক্ষতিগ্রস্ত হয়। তো হ্যাঁ, আমাদের শত শত জালি আমরা হাত দিয়ে জালি ফালাই দিয়েছি মাত্র কয়েকদিনে, শুধু মাছি পোকার আক্রমণে। আমাদের জালিগুলো দেখেন যে এই যে কি অবস্থা। যত জালি আছে প্রায় সবই এমন, হয়তো দুই একটা জালি বাঁচছে, তা ওগুলা বড় হওয়ার পরে ওগুলাতে মাছি পোকা হুল ফোটায়। যে কারণে অন্য চিন্তা ভাবনা নিয়ে আসছে একটা পদ্ধতি অবলম্বন করতে। দেখেন প্রায় সব জালিগুলো ওরকম নষ্ট। মাছি পোকার বৈশিষ্ট্যটা এমন, মাছি পোকা যদি কোনো সবজি প্রজেক্টে আসে তাহলে ওটা লসের সমাধান করতে না পারলে ওটা লসের সম্মুখীন হতেই হবে। মাছি পোকা ছোট জালিগুলোতে এসে হুল ফোটাইলে ওইগুলা হলুদ হয়ে এই যে বাঁকা তেরা হয়ে মারা যায়। দেখেন আমাদের এরা অলরেডি নষ্ট হয়ে গেছে, একদিকে বাঁকা হয়ে গেছে। এভাবে চলতে থাকলে আমাদের অবস্থা প্রায় শেষ। সাময়িকভাবে আমরা মাছি পোকার আক্রমণ ঠেকাতে আমরা কিছু ফল এভাবে পলি দিয়ে পেঁচায় রাখছি এবং পাতা দিয়ে বা পেপার দিয়ে আমরা জালিগুলা ঢেকে রাখছি, যেন এগুলা ওরা দেখতে না পায় আর ক্ষতির সম্মুখীন না হয়। এই জন্য আমরা এখন চিন্তা ভাবনা করতেছি যে আমরা যে সেক্স ফেরোমন ফাঁদ আছে আমরা এগুলা জমিতে স্থাপন করলে হয়তো মাছি পোকার আক্রমণ অনেকটা কমে আসে। যার জন্য আমরা আহ, সিদ্ধান্ত নিলাম যে আজকে আমরা সেক্স ফেরোমন ফাঁদটা ব্যবহার করবো। এই জন্য আমরা ইস্পাহানি কোম্পানির যে ফেরোমন কিটগুলো আছে আমরা ওইগুলা নিয়ে আসছি, আজকে আমরা খেতে আসছি। এই যে এগুলাও ছোট জালি, এগুলো হয়তো ওদের চোখে পড়ে নাই, কিন্তু চোখে পড়লে মনে হয় না যে এগুলো থাকবে, এগুলো সবই নষ্ট হয়ে যাবে। দেখা যাক কি হয়। এবার আমরা এগুলা জমিতে স্থাপন করে দেব, যেন মাছি পোকার আক্রমণ থেকে আমরা বাঁচতে পারি। এজন্য আমাদের সর্বপ্রথম কিছু খুঁটি কাটতে হবে। আমাদের যে ফলের যে অ্যাঙ্গেল বা ফসলের যে অ্যাঙ্গেল, ওখান থেকে আমরা 1 ফুট, হয়তো আমাদের যেহেতু জমিতে বিছাই দিছি ফসলটা, সেজন্য আমাদের জমি থেকে মিনিমাম 1 থেকে 1.5 ফুট উঁচুতে এটা স্থাপন করা লাগবে। আর আমরা যদি মাছা দিতাম, অন্য আমরা যদি ফসলের জন্য অনেকে মাছা দেয়, এগুলো মাছা যদি চাষ করতাম তাহলে মাছায় ঝুলিয়ে দিতাম ফসল বরাবর বা ফসলের 1 ফিট নিচে। এই জন্য আমরা, যেহেতু আমাদের জমিতে বিছাই দিছি, এজন্য আমরা মাটি থেকে বা ফসলের উৎস থেকে আমরা 1 থেকে 1.5 ফিট উঁচুতে আমরা এগুলো স্থাপনা করব। সেজন্য আমাদের প্রথমে আমরা কয়েকটা খুঁটি কেটে নিলাম। এই জন্য আমাদের প্রথম অবস্থায় প্রয়োজন আমাদের যে হয়তো বা রেডিমেড কিনতে পাওয়া যায় ইস্পাহানি কোম্পানিরই, আমরা ওগুলো নেই নাই। বাড়িতে হয়তো অপ্রয়োজনীয় কিছু বয়ম ছিল, যেগুলো কৌটা বলে, লজেন্সের, আমরা ওইগুলা দিয়ে কাজ চালাই নেব। সবচেয়ে ভালো হয় যদি কেনাগুলো হয়। এখন যেহেতু আমরা ওইগুলো আনি নাই, আমাদের কাছে যা আছে আমরা এগুলো নেব। আমাদের এখানে লেভেলটা ওঠানোর কারণে কিছু আঠা বা কাগজ ছিল, আমরা ওগুলা ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নেব। এগুলা ধুয়ে নেওয়ার পরে আমাদের পরের কাজগুলো দেখা যায় কি করা যায়। এগুলা হয়তো আঠা আলোর কারণে একটু ভিজায় রাখলাম। এগুলো হয়তো বসতে পারলে হয়তো এই যে দেখতে পাচ্ছেন উঠতেছে, এগুলো আমাদের একদম স্বচ্ছ পরিষ্কার করে নিলে সবচেয়ে ভালো হয়। যে কারণে পোকাটা হয়তো ওই রকম বিভ্রান্তকর পোকা কনফিউজে পড়ে না, তাহলে ওই ঘ্রাণের কারণে ওরা অটোমেটিক চলে আসবে। এই জন্য আমরা একটা ত্রিকোণ ত্রিভুজের মতো একটা মার্কারের মতো একটা কাগজ কেটে নেব, যেটা দিয়ে আমরা মার্কার পেন আছে, মার্কার পেন দিয়ে আমরা বোতলের গায়ে মার্ক করে নেব, যাতে আমরা মার্ক বরাবর কাটতে পারি। আর 3 কানি করার কাটার একটা বৈশিষ্ট্য হলো যেন বৃষ্টি বা এর পানিতে যেন ভিতরে পানিগুলা না যায়। 3 কণিকভাবে কাটার এই বৈশিষ্ট্যগুলা আমরা মার্কার পেন দিয়ে মার্ক করে নিছি। এখন আমাদের পরের স্টেপ, আমরা এগুলা ধারালো যন্ত্রের সাহায্যে আমরা মার্ক বরাবর ওভাবে কেটে নেব। তার জন্য আমাদের ধারালো যন্ত্র, আমাদের যেহেতু জমিতে আছি, আমাদের এখানে হাতে কাস্তে বলেন, কাঁচি বলেন, আঞ্চলিক ভাষায় যা বলে, আমরা প্রথমটা কেটে নিছি। এবং এভাবে আমাদের যতগুলো আছে সবগুলো কেটে নিতে হবে।
বোতলে একটা বোতলে ৪ মুখ ৪ বার কাটলে হয়, ৩টা কাটলে হয়, ২টা করলে এটা আপনাদের ইচ্ছা। আমরা কোনোটা ২টা করছি, কোনোটা ৪টা করছি। আমাদের এখানে ৪টা কৌটা দেবো, ৪টা আমাদের কাটা শেষ। এখন আমাদের এই যে এখানে ঝুলিয়ে দিলাম ১ ফিট ১.৫ ফিট উঁচুতে আমরা প্রথমটা স্থাপন করলাম। তারপরে নিচে আছে আমাদের ডিটারজেন্ট বলেন, গুঁড়ো পাউডার বলেন, সাবানের পাউডার, ওগুলো আমরা গোলায় নিচে একটু পানি দিছি হালকাভাবে। আর ওটা আমরা তাবিজটা যে ফেরোমন কিট ওটা আমরা ঝুলিয়ে দিছি সব মুখা বা কৌটা বরাবর কাটার মাঝখানে, পানি থেকে হয়তো ২ থেকে ৩ ইঞ্চি উঁচুতে স্থাপনা করছি, যেন বেশি কাছাকাছি রাখলে পানি যেন না ভরে। এই দেখতে পারতেছেন ওই যে আমাদের যে কাঙ্ক্ষিত মেহমান উনি চলে আসছে, আপনারা দেখেন। সঙ্গে সঙ্গে প্রায় ২০ মিনিট হয়েছে ফিট করা হয়েছে। তো আরও একটু কাজ ছিল, কাজ করতে গেলাম, এখানে এসে দেখি যে আমাদের কাঙ্ক্ষিত মেহমান এই যে চলে আসছে। এটাই হচ্ছে ফসলের সবচেয়ে বড় শত্রু। সবাই ভালো থাকবেন, আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন।